আগামী 21শে অক্টোবর সারা ভারত কৃষক সভা সারা দেশে ভাজাকি বিজয় দিবস পালন করবে। 1992 সালের 20 জুন তামিলনাড়ুর ধরমপুরি জেলার ভাচাতিতে চোরাই চন্দন কাঠ খোঁজার নাম করে সেই রাজ্যের বন বিভাগ পুলিশ মিলিতভাবে তল্লাশি নামে বেপরোয়া আক্রমণ চালিয়ে সেখানকার উপজাতিদের ঘরবাড়ি ও গবাদি পশু জ্বালিয়ে ছারখার করে দেয় এবং 18 জন মহিলাকে গণধর্ষণ করা হয়। পুলিশের পুরো অত্যাচার থামায়নি। এই অত্যাচারে ওই এলাকা পুরুষহীন হয়ে পড়ে। এই ভয়ঙ্কর অবস্থার মাঝে আক্রান্তের পাশে দাঁড়ায় সিপিআইএম সারা ভারত কৃষক সভা, গণতান্ত্রিক নারী সমিতি এবং তামিলনাড়ুর ট্রাইবেল অ্যাসোসিয়েশন। শুরু হয় আইনি ও সামাজিক লড়াই। সেই ঘটনার আদালতের ঐতিহাসিক রায়ের পরিপ্রেক্ষিতে বুধবার সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে এক হল সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক পবিত্র কর, জিএমপির সাধারণ সম্পাদক রাধা চরণ দেববর্মা প্রমুখ। হল সভায় বিষয়ে বিস্তারিত জানান পবিত্র কর। এই যারা অফিসাররা তারা এর বিরুদ্ধে মাদ্রাস হাইকোর্টে আপিল করে। এটা চলে অনেকদিন, চলার পরে যেটা দেখা গেল এই সমস্ত ঘটনা হাইকোর্ট বিচার করেন। বিচার করার পরে আমরা দেখি যে এই ঘটনা গত কিছুদিন পরে সেপ্টেম্বর নিম্ন কোর্টের যে রায় তাকে বহাল রাখে। তৎকালীন মন্ত্রী অস্বীকার করেন এবং সরকারও তার পক্ষভুক্ত হয়েছে। এই রায় বহাল রাখেন, তাতে 215 জন অফিসারকে শাস্তি আনেন। কারণ এর মধ্যে 45 জন অফিসার কিংবা যারা হাসপাতালে ছিল তারা মারা গেছে। এবং এই রায় বহাল করার পরে বর্তমান যে সরকার চেন্নাইতে আমাদের স্টালিন মুখ্যমন্ত্রী, তিনি বলছেন এই রায় সরকার ও মানে এবং সরকার শুধু তার সঙ্গে তারা না, ওই সময় হাইকোর্ট বলে যে যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিল, এসপি ছিল জেলার, তাদেরকেও শাস্তি দেওয়া হোক এবং এদের সবাইকে হইব এবং সরকার সেখানে এই পরিবারগুলিকে এখন ক্ষতিপূরণ দেওয়ার জন্য সিদ্ধান্ত করেছে। এটা তারা